সারাদিনে ঘরের কাজকর্ম, সংসারের টুকিটাকি কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের দেখাশোনা ছাড়াও আমাদের মতন গৃহিণীদের একটু কোথাও মনে তো ক্ষোভ হয়েই থাকে যে কোথাও একটা ঘুরতে গেলে ভালো হতো। তো সেরকমই আমারও মনের মধ্যে শখ জেগেছে। সারাদিন ঘরের মধ্যে বদ্ধ হয়ে সংসারের কাজকর্ম করে ভীষণ অশান্তি মনের মধ্যে, ভালো লাগছে না ঘরের মধ্যে একদমই। এদিকে ওয়েদারটা দেখছি বৃষ্টি বৃষ্টি ভেজা একদম। তাই ভাবলাম একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। রাতেই ঠিক করে রেখেছিলাম ঘুরতে যাব। তো সকালবেলায় উঠেই দেখলাম আকাশে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি, বাঁধ ভাঙা বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে যখন উঠেছি ভোর 5:30টায়, তখন দেখি না এত বৃষ্টি হচ্ছে যে আকাশ দেখাই যাচ্ছে না, বাইরের রাস্তা দেখাই যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জিনিসটা সাদা হয়ে রয়েছে। তার সত্ত্বেও সবাইকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারবে। তো এখন আমরা রেডি হয়ে বসে আছি বাড়ির সামনেটা গাড়ি ধরবো বলে, টোটো ধরবো বলে। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কীরকম হয়ে রয়েছে, ভীষণ খারাপ ভীষণ খারাপ। একটা কালো কুজ্জটিকা আকাশের মধ্যে হয়ে রয়েছে। জানি না আমরা কতদূর সাকসেস পাবো ঘুরতে গিয়ে, বলতে পারছি না যতক্ষণ না যাই। তো যাই হোক, এখন টোটো ধরলাম, একদম বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম। আর দেখো, দুই মেয়ে আর ওর বাবা বসেছে ওই দিকটাতে, আর আমি বসেছি টোটোর পেছন দিকটাতে। তো এখন ঠাকুরকে ঘর করে, মা কালীকে ঘর করে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। তো সব বাচ্চাদের সামনেই পরীক্ষা, আর পরীক্ষার আগেই আমি একটুখানিটা মনটাকে ফ্রি করার জন্য ঘুরতে যাচ্ছি। কিন্তু সামনের সপ্তাহেই ওদের কিন্তু পরীক্ষা। তো যাই হোক, পরীক্ষা আমি বছরে এরকম দু তিনবার ঘুরতে যাই ছোটো ছোটোভাবে, মানে ছোটো ছোটো জায়গায় আর কি, খুব বড় জায়গায় যাই না, খুব ছোটো ছোটো জায়গায় নিজেদের সাধ্যের মধ্যে ঘুরতে যাই। বাচ্চাদেরও মনটা একটু ঠিকঠাক হয়, আর আমার মনটা তো একটু মানে খুশ হয়ে যায়। মা কালীকে ঘর করে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। চলো যাবো এবার স্টেশনে। আর আমি যে বসে আছি, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, মানে এত বৃষ্টি পড়ছে যে আমার জামা কাপড় গোটা ভিজেই গিয়েছে। তো জামার নিচের দিকটা পুরো একদম ভিজে জল। তো যাই হোক, চলো এখন যাব স্টেশনে। আর আমাদের ট্রেন আছে 8টার সময়, ঠিক আছে 8টার সময়, কারণ ট্রেনটা দেখলাম একটু লেট করেই ছাড়ছে। 8টার সময় ট্রেন আছে। এখন আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখছি ট্রেনটা কত দূরে আর কি। ট্রেনটা আসার সময় হয়ে গিয়েছে, কিন্তু প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়। হয়তো আমার সামনে এখানটা ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আগের দিকে এতটাই ভিড় আমরা কিন্তু দাঁড়াতে পারিনি। আমরা একদম বগির শেষ কোচটা যেখানে পড়বে সেইখানেই দাঁড়িয়ে আছি। মানে ওইখানে একটু দাঁড়ানোর ভিড়টা কম ছিল বলে আমরা দাঁড়িয়েছি, কারণ বাচ্চাদের নিয়ে উঠবো, যদি না এখান থেকে ঠিকঠাকভাবে বসতে না পারি তো পুরো রাস্তাটাই পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে ভিড় ট্রেনে হবে, কারণ এই একটা ট্রেনই এখান থেকে দীঘা পর্যন্ত যাচ্ছে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। ট্রেনটা আসছে সাঁতরাগাছি থেকে দীঘা। তো সাঁতরাগাছি থেকে ডাইরেক্টলি দীঘা যাবে, আর আমরা উঠবো বাগনান থেকে, একদম টোটালি একদম দীঘাতে গিয়ে নামবো। তো সেই জন্য আমরা বাগনান থেকে উঠে পড়বো, আর এভাবে মিনি ব্লগ তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে কিন্তু শেয়ার করব।